গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইন্ডেক্সিং ইস্যু এবং হচ্ছে ব্রকেন লিঙ্কস বা 404 এরর নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এগুলা শিখেছিলাম। আচ্ছা, আজকে আমাদের এসইও ইন্টার্নশিপের 21তম ক্লাস। আজকে আমরা শিখব রিডাইরেকশন এবং হচ্ছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন ফ্রি এন্ড পেইড মেথড। আচ্ছা, তো আজকে আমরা শুধু রিডাইরেকশনটা শিখবো, কারণ হচ্ছে এই স্পিড অপটিমাইজেশন নিয়ে ফুল একটা ক্লাস করতে হবে। এটা একটু বড় একটা ক্লাস হবে। তো আজকে আমরা এই রিডাইরেকশন আর হচ্ছে স্পিড অপটিমাইজেশন এই দুইটা একসাথে করব না, যদিও আমাদের মডিউলে একসাথে আসছে, বাট আমরা আলাদা করে করব, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো শুধু রিডাইরেকশনটা। রিডাইরেকশন কি, এটা কেন করে এবং এটার বেনিফিট কি, বিস্তারিত আমরা এই আজকের ক্লাসে জেনে নেব, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তাহলে গত ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? ওকে, আমরা হচ্ছে রিডাইরেকশনটা কেন করব আমরা প্রথমে যদি একটু জানি, আমরা যদি একটা এক্সাম্পল দেই। মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের মধ্যে এটা একটা আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের কিন্তু একটা ইউআরএল হয়, তাই না? বা লিংক হয়, যেটাই হয়, বা ডোমেইনটা বা কোনো স্পেসিফিক একটা পেজ হোক বা পোস্ট হোক, যাই কিছু হোক না কেন। তো যেই পোস্টটা আমরা রিডাইরেকশন করব বা রিডাইরেকশনটা কেন করব, মনে করেন এটা একটা আমার ওয়েবসাইটের স্পেসিফিক পোস্ট বা এটা আমার একটা ওয়েবসাইট মূল ডোমেইন, যাই হোক না কেন। তো এই লিঙ্কটাকে যদি আমরা মোটামুটি 6 মাস, 1 বছর অথবা 2 বছর বা ধরেন 10 দিন, যাই হোক না কেন, এই লিঙ্কটা আমরা মার্কেটিং করলাম। মনে করেন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করে এটাকে ছড়িয়ে দিয়েছি। এখন এই লিঙ্কটা আমাদের মোটামুটি ভাইরাল একটা লিঙ্ক, বা আমাদের ভিজিটররা এই লিঙ্কটা চিনে বা এই লিঙ্কে অনেক ট্রাফিক আসতেছে। এখন মনে করেন আমার কোনো একটা কারণবশত এই লিঙ্কটা আমার চেঞ্জ করতে হবে। যেহেতু চেঞ্জ করাটা প্রয়োজন এবং এই লিঙ্কটা অলরেডি আমার ভিজিটরের কাছে পরিচিত একটা লিঙ্ক, বা এই লিঙ্কটা ভাইরাল একটা লিঙ্ক, বা এই লিঙ্কটা র্যাঙ্কে আছে, যাই হোক না কেন। তো এখন আমার প্রয়োজন কিন্তু দুইটাই। এই লিঙ্কটাকে আমার টিকায় রাখতে হবে এবং হচ্ছে এই লিঙ্কটাকে আমার অপটিমাইজও করতে হবে বা চেঞ্জও করতে হবে। তাহলে এই দুইটা যখন আমার প্রয়োজন হবে, তখন এসে একটা ওয়েবসাইটের স্পেসিফিক লিঙ্ক অথবা কোনো একটা মূল ডোমেইন আমার সেটা রিডাইরেকশন করা লাগতে পারে। এখন রিডাইরেকশনটা মানে হচ্ছে, যেহেতু এই লিঙ্কটা আমি এখন এডিট করব, তাহলে যেই লিঙ্কটা আমি এডিট করতে চাইতেছি এবং এই লিঙ্কটাকে আমি সচল রাখতে চাইতেছি, এখন এসে মনে করেন আমাকে এই লিঙ্কটার আন্ডারে আমাকে এখানে আরেকটা লিঙ্ক আমি ক্রিয়েট করব। যখন আমি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করব, এই লিঙ্কটার মধ্যে যখন মানুষ ভিজিট করবে, তখন সরাসরি এই লিঙ্কে এসে আমার, মনে করেন এইটা একটা নিউ লিঙ্ক, এই লিঙ্কটা এসে ওপেন হবে, ঠিক আছে? এখন এই জিনিসটা কখন হয়? যখন মনে করেন, এই যে বললাম যে এই লিঙ্কটাকে আমার এডিটও করতে হবে, আবার এই লিঙ্কটাকে আমার মানে সচল রাখতে হবে, তখন এসে আমি কি করব, এই লিঙ্কের মধ্যে যে ভিজিটর গুলো আসবে, যে কোনো রেফারেল লিংক হোক বা সোশ্যাল মিডিয়া হোক বা গুগল সার্চ থেকে হোক, যে কোনো মাধ্যমেই হোক না কেন, যখন আমার ভিজিটর এই লিঙ্কে ক্লিক করবে বা এই লিঙ্কে আসবে, তো এই লিঙ্কে না আসে সরাসরি কি হবে, এই যে নতুন একটা লিঙ্ক আমি রিডাইরেক্ট করেছি, এই লিঙ্কে চলে আসবে। এই জিনিসটাই হচ্ছে রিডাইরেকশন। এইটা কখন প্রয়োজন হয়? এই যে বললাম, এটা খুব রেয়ার, এটা খুব বেশি প্রয়োজন হয় না। মানে কি বলে, এটা খুবই কম প্রয়োজন হয়। তো যেহেতু আমাদের এটা ফুল একটা এসইও ইন্টার্নশিপ, এখানে আমরা ছোটখাটো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে আমরা সবগুলাই স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আলোচনা করব। তো এই জন্য এটা আমাদের জেনে রাখা ভালো। কখন প্রয়োজন হয় আমরা কিন্তু কেউ জানি না, তাই না? সবাই কি শুনতেছেন আমার কথা? ওকে, তাহলে এই জিনিসটা আমাকে জেনে রাখতে হবে এবং এই ক্লাসের রেকর্ডটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব, এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে আগামীকাল
এই ক্লাসের রেকর্ডটা আপলোড হবে, ইনশাল্লাহ সেখান থেকে আপনারা সবাই দেখে নেবেন। কিন্তু প্রসেসিংটা আপনাকে মনে রাখতে হবে, এটা এখনই করা প্রয়োজন না, এটা ক্লায়েন্টেরও খুব মানে কম প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে আমরা জেনে রাখবো, ঠিক আছে? তাহলে আসি আমরা রিডাইরেকশনটা কিভাবে করতে হয় বা এটা করলে আসলে কি হয় আমরা একটু বাস্তবে দেখি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে এক্সাম্পল টয়গেন, এই টয়গেনের ড্যাশবোর্ডে লগ ইন করি। ওকে, এখন দেখি আমরা নতুন একটা পোস্টের লিংক আমরা আগে একটু ওপেন করে নিই, ঠিক আছে? যেটা থেকে আমরা রিডাইরেক্ট করব, তো যেটা পাবলিশে আছে অলরেডি, আমরা এটা থেকে রিডাইরেক্ট করব। এটা হচ্ছে ভিউ, আমরা এটাকে নতুন ট্যাবে ওপেন করে নেই, লিংকটাকে কপি করে নিই, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করে নিই। হ্যাঁ, এই যে ওকে, এইটা হচ্ছে আমরা এই পোস্টের সাথে আমরা নতুন একটা লিংকের সাথে রিডাইরেক্ট করব, ঠিক আছে? তো এটা আসলে কিভাবে করতে হয় আমরা সেটা আজকে দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা রিডাইরেক্ট করার জন্য আমরা সরাসরি একটা প্লাগইনস লাগবে। প্লাগইনসটা হচ্ছে মানে ওয়েবসাইটের একটা সফটওয়্যার বলি বা হচ্ছে প্লাগইনস, ওয়ার্ডপ্রেস এর ভাষায় প্লাগইনস বলা হয়। তো আমাদের একটা প্লাগইনস এর প্রয়োজন হবে। এই কাজটা কিন্তু একটু জটিল কাজ, কিন্তু আমাদের প্লাগইনস এর মাধ্যমে যখন করব তখন কিন্তু একদম ইজি হয়ে যায় বিষয়টা, ঠিক আছে? তাহলে আমরা ইনস্টল প্লাগইনস চলে আসি। আমাদের একটা প্লাগইনস অ্যাড করতে হবে, ঠিক আছে? সরি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম, যেহেতু আমাদের একটা প্লাগইনস লাগবে এখন। তো প্লাগইনসটা হচ্ছে আমরা এখানে সার্চ করব রিডাইরেকশন। রিডাইরেকশন, হ্যাঁ, এই যে দেখেন, যখন আমি রিডাইরেকশন লিখে এখানে সার্চ করব তখন আমার এই যে প্লাগইনসটা, এই প্লাগইনসটা আমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে ইনস্টল নাওতে ক্লিক করি। হ্যাঁ, এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমাকে অ্যাক্টিভ করতে হবে এটাকে। ওকে, অ্যাক্টিভ করে দিলাম। হুম, এবার দেখেন আমাকে সরাসরি আমাদের যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে ইওস্ট এসইও রিডাইরেকশন। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমরা একটু আগে অ্যাক্টিভ করলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করেছি। এখন এটাকে আমাকে সেটিংসে যেতে হবে। এই প্রসেসিং গুলো একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আর সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? এটা একদম সহজ একটা কাজ। আচ্ছা, তাহলে আমরা সেটিংসে ক্লিক করি। এখন দেখেন এখানে বলতেছে স্টার্ট সেটআপ, ঠিক আছে? তো আমরা স্টার্ট সেটআপে ক্লিক করে দেই। হ্যাঁ হ্যাঁ, নেট প্রবলেম ছিল তো এজন্য ভাই, একটু ওয়েট। স্ক্রিনটা কি শেয়ার করা আছে? স্ক্রিন অফ হয়ে গেছে। না, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা অফ হয়ে গেছিল, সরি। এই দেখেন, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা রেডি টু বিং এখানে ক্লিক করলাম। এবার দেখেন এখান থেকে সরাসরি আমাকে একদম ওই প্লাগইনস এর মানে ড্যাশবোর্ড মানে ব্যাকএন্ডে নিয়ে আসছে। এইখানে আমাকে তেমন কিছুই করতে হবে না, এগুলো যা আছে তাই থাকবে। এটা যেহেতু একটা প্লাগইনস, আমরা না বুঝে কোথাও ক্লিক করব না। আমাদের কাজ হচ্ছে অনলি এই যে রিডাইরেক্টস, এখানে আমরা ক্লিক করে দেব। এখন দেখেন এখানে ও বলতেছে যে সোর্স ইউআরএল। এখন ইউআরএল বলতে লিংক, পারমালিংক, স্ল্যাগ সবকিছুই কিন্তু একই জিনিস, তাই না? তো বলতেছে সোর্স ইউআরএল। এখন সোর্স ইউআরএল বলতে বোঝাচ্ছে যে কোন লিংকটা আমি রিডাইরেক্ট করব, ঠিক আছে? যে লিংকটা আমি এই যে একটু আগে এই লিংকটা আমি ওপেন করে রেখেছিলাম, এইটাকে আমি রিডাইরেক্ট করতেছি, ঠিক আছে? তো এই লিংকটা আমি এখান থেকে কপি করলাম, দেন হচ্ছে সোর্স ইউআরএল আমি এই লিংকটা দিয়ে দিলাম। এখন এইখানে আমাকে আর কিছু করতে হবে না, যা আছে তাই। এখন টার্গেটেড ইউআরএল বা টার্গেট ইউআরএল, এখন মনে করেন কোন লিংকে ক্লিক করলে আমাকে এইটাতে নিয়ে যাবে, আমি হচ্ছে সেটা করব টার্গেট লিংক, ঠিক আছে? তো মনে করেন আমি হচ্ছে এখান থেকে একটা লিংক বানাই আমি, যেমন হচ্ছে toygin.com/ismail, ঠিক আছে? জাস্ট এটা দিয়ে আমি একটা, যেহেতু এই লিংকটা নেই
সরি এইটা যেহেতু এইটা দিচ্ছি না, আমি অন্য একটা লিঙ্ক দেই। এখান থেকে নিচের থেকে, হ্যাঁ এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা আমি দিচ্ছি টার্গেট লিঙ্কে, এই যে এটা। আচ্ছা, এবার এসে আমি টার্গেট লিঙ্কে এই লিঙ্কটা দিয়ে দিলাম। জাস্ট যা আছে তাই, অ্যাড রিডাইরেক্ট, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমরা ক্লিক করে দেই। এখন দেখেন ও বলতেছে যে কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা কোড আসছে 301, এটা হচ্ছে একটা কোড। এটা মানে মেজর কোনো প্রবলেম না বা কিছুই না। আমাদের এখানে হিটস মানে হচ্ছে কয়বার এটা ভিউ হইলো, এইটার ডাটাটা আমাদের এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো এটা যেহেতু জিরো দেখাচ্ছে, এখন তো কেউ লিঙ্কে ক্লিক করে না, তাই না। তো এবার দেখেন ম্যাজিকটা, এটা তো আমরা রিলোড দেই। হ্যাঁ, এটা যা আছে তাই এইটার মধ্যে যখন আমরা রিলোড দিব আমাদের ওইটার মধ্যে নিয়ে যাবে। দেখেন, দেখছেন একটু আগে কিন্তু এটা আলাদা একটা লিঙ্ক ছিল, তাই না। এই যে এখন কিন্তু এই যে এটার মতো হয়ে গেছে। দেখেন এইটা আর এটা দুইটা কিন্তু সেম হয়ে গেছে, দেখছেন। তার মানে এখানে কিন্তু আমাদের আরেকটা লিঙ্ক ছিল। এখন আমরা এই লিঙ্কটাকে এইটার সাথে টার্গেটের দিয়ে আমরা এটার সাথে লিঙ্ক আপ করে দিয়েছি, মানে এই জিনিসটা হচ্ছে রিডাইরেক্ট। এখন আমাদের যেটা একটু আগে বুঝিয়েছিলাম যে এটা আমাদের ঠিক রাখতে হবে। প্লাস আমাদের যেহেতু এইটা হচ্ছে অনেক বেশি পপুলার, বা হচ্ছে এটাকে আমরা এটার মধ্যে ভিজিটর আসে, তো যেহেতু এটা পপুলার পেয়ে গেছে বা পপুলারিটিতে আছে, তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে এটাকে লিঙ্ক আপ করে দিলাম। এখন এইটার মধ্যে যখনই একজন ভিজিটর আসবে সরাসরি আমাকে কোথায় নিয়ে যাবে, এটার মধ্যে নিয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? একদম সহজ কাজ। জাস্ট হচ্ছে আপনাকে প্লাগইনসটা সেটআপ করা জানতে হবে বা প্রপারলি সেটআপ করতে হবে। তারপর হচ্ছে ড্যাশবোর্ডে সেটিংসে এসে ড্যাশবোর্ড থেকে রিডাইরেক্টে ক্লিক করে সোর্স ইউআরএল আর হচ্ছে টার্গেট ইউআরএল, এই দুইটা আপনাকে এক্সাক্ট ম্যাচ করে দিয়ে দিলে, অ্যাড দিয়ে দিলে হয়ে যাবে। বিষয়টা কিন্তু হয়ে যায় এখানে। এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি আমরা সবাই? এটা খুব বেশি প্রয়োজন হয় না ভাই, এটা খুব বেশি প্রয়োজন হয় না, মাঝে মধ্যে প্রয়োজন হয়, দেখা যায় খুব রেয়ার। হ্যাঁ, কিন্তু আপনাকে জানতে হবে, বিষয়টা বুঝতে হবে, এটাও অনেক সময় করতে হবে আমাদের। সবাই কি বুঝতে পেরেছি আমরা? একটু রেসপন্স করেন, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আলহামদুলিল্লাহ। লং সাইট গ্রুপস 404 এরর। এখন দেখেন এইখানে সাইটের মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা যদি মূল ডোমেইনটাই যদি চেঞ্জ করতে চাই, রিডাইরেক্ট করি, অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের দেখবেন যে কোন একটা ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, যেমন হচ্ছে এগুলা ফেসবুক অ্যাডে বেশি আসে, বা হচ্ছে ইমো অ্যাডে বেশি আসে, বা অন্যান্য লো কোয়ালিটি অ্যাড এর মধ্যে এগুলা হয়। যেমন হচ্ছে শো হয়, মনে করেন এসইও এক্সপার্ট ইসমাইল নামে। এখন যখন আমি সেখানে ক্লিক করব আমাকে নিয়ে যায় কোথায়, অ্যাপস ডাউনলোড করার জন্য, বা হচ্ছে একটু দুষ্টু মিষ্টি সাইটে নিয়ে যায়, তাই না। এই টাইপের কাজগুলা তারা কেন করে, যে উপরে ভালো একটা দেখায় কিন্তু আসলে রিডাইরেক্ট করে নিয়ে যায় অন্য একটা ওয়েবসাইটে। তো এই জিনিসটা, বা একটা পুরো একটা ওয়েবসাইট কখন রিডাইরেক্ট করা যায় বা কখন রিডাইরেক্ট করে, যখন এই ধরনের ইন্টেনশন মানুষের মধ্যে থাকে যে আমি উপরে শো অফ করবো একটা পজিটিভ জিনিস, কিন্তু ভিতরে থাকবে একটু অন্যরকম জিনিস। এই জিনিসটাই, বা এক কথায় মূল ডোমেইন রিডাইরেক্ট করার জন্য আমাকে নিয়ে যেতে হবে সাইটে। এখন দেখেন, যেহেতু এই জিনিসটা বুঝে রাখেন, এটা করতে হবে না, বা এটা এখন আমি করবো না, তাহলে কি হবে, তাহলে পুরো হচ্ছে ওয়েবসাইটটা রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন এখানে ডোমেইন দিতে হবে, তারপর হচ্ছে অ্যাড সাইট দিয়ে দিলে এখানে হচ্ছে আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। তো এইটা আসলে করতে হয় না, এটা ডেভেলপাররা করে, এটা আমাদের করার কোনো প্রয়োজন হয় না, কারণ একটা ফুল ওয়েবসাইট আমাদের ক্লায়েন্ট কখনো বলবে না যে তুমি এটা ফুল ওয়েবসাইটটা রিডাইরেক্ট করে দাও, ঠিক আছে। তো এই কাজগুলো বেসিক্যালি হয় একটু ইলিগেল কাজ, বা কি বলে এটাকে, অ্যাডাল্ট সাইট, বা হচ্ছে ড্রাগ সাইট, বা হচ্ছে ইলিগেল, এক কথা যে সাইট গুলো আছে সেই সাইট গুলোর মধ্যে এগুলো বেশি চলে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ওয়েবসাইট রিডাইরেক্ট করার প্রয়োজন আমাদের নেই, যেহেতু আমরা হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট। হোয়াইট হ্যাট মানেই তো আমরা হচ্ছে পজিটিভ কাজ করব, তাই না। আমরা তো ব্ল্যাক হ্যাট এসইও করতেছি না। তো ব্ল্যাক হ্যাট নিয়ে যারা কাজ করে তারা আসলে এই ধরনের কাজগুলো করে। যাই হোক, তো আজকের এই ক্লাস সম্পর্কে, রিডাইরেক্ট সম্পর্কে কার কোনো প্রশ্ন আছে?
যদিও আজকে আমাদের মডিউলের মধ্যে ছিল ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এইটা আজকে আমরা নিচ্ছি না। কেন নিচ্ছি না? এটার মধ্যে অনেক বড় একটা ক্লাস হবে, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? তো এটা আজকে নিচ্ছি না। এই রিডাইরেকশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকে আমাদের ছোট্ট একটা ক্লাসই নিব। আচ্ছা, আর রিমোট জব বলতে হচ্ছে, সরি রিমোট জব না, কিছুক্ষণ আগে যে গ্রুপে নক করেছিলাম, যে 3 জনকে নিয়েছিলাম, যে একটা কপি পেস্টের কাজ আছে, তো ওই কাজটা আলহামদুলিল্লাহ মেবি সৌরভ ভাই করতেছেন নাকি? সৌরভ ভাই, পলাশ ভাই আর মামুন ভাই আর সৌরভ ভাই মেবি ব্যস্ততার জন্য এখন করতে পারতেছেন না, বা যে কোনো প্রবলেমের কারণে। সৌরভ ভাই কি করতেছেন সেটা? যে আমি কাজটা নিছি, কাজটা করবো আমি আমি আর পলাশ ভাই করবো। মামুন ভাই হচ্ছে ব্যস্ততার কারণে করবে না হয়তো বা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নাই। এই এই ছোট ছোট কাজগুলা দিয়ে অ্যাটলিস্ট আপনাদের হাত খরচ চলে যাবে এখন, ঠিক আছে? ছোট ছোট কাজ না, প্রতিদিন যদি 1,000 টাকা করে হয় তাহলে মোটামুটি মাসে 30,000 টাকা। এভারেজ ধরলাম 30, না 20 তো হবে, তাই না? আলহামদুলিল্লাহ, চালিয়ে যান ভাই। তারপরে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? এগুলা হচ্ছে জি আপনাকে, ইনশাল্লাহ। এখন আপনি লার্নিং পিরিয়ডে আছেন, যেমন হচ্ছে এসইও ইন্টার্নশিপ, এগুলো কিন্তু আপনার শেষ হয় নাই, বা আপনার লক্ষ্য কিন্তু এসইও নিয়ে। তো এই ধরনের কাজগুলা কপি পেস্ট বা এই যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি বা এই ছোট ছোট কাজগুলো আমাদের অনেক আছে, অনেক হবে। তো এগুলা হচ্ছে জাস্ট প্যাসিভ ইনকাম, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মূল ইনকাম না। ওকে, তাহলে ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে বিদায় নিচ্ছি। আজকে একটু ক্লায়েন্টের কাজের চাপ আছে, সব মিলিয়ে। আবার হচ্ছে এই দিকটাতে ক্লাসও হচ্ছে যে ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব না, তাহলে আমরা আজকে ছোট একটা ক্লাস হলো, তাহলে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা রেকর্ডটা স্টপ করে দেই।